ভারতকে এবারের বিশ্বকাপ জয়ে যে ব্যাটার সবচেয়ে বেশি অবদান রেখেছেন সেই ব্যাটারকে ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। এই সারার পিছনে যার উপর সবচেয়ে বেশি ভরসা করেছে রাজস্থান রয়্যালস সে আর কেউ নয়, ভারতীয় ক্রিকেটে সবচেয়ে কম বয়সে দ্রুত সেঞ্চুরি করা ব্যাটার সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের আস্থার প্রতিদান দেওয়ার পূর্বেই সূর্যবংশীকে নিয়ে বোমা ফাটালেন ভারতের আরেক জাতীয় দলের ক্রিকেটার। প্রতিভা থাকলে কি বড় ক্রিকেটার হওয়া যায়, নাকি প্রয়োজন আরো কিছু? সূর্যবংশীকে নিয়ে এমন এক প্রশ্নের উত্তরে ভারতের জাতীয় দলের ক্রিকেটার জিতেশ শর্মা বলেন, সূর্যবংশীর ব্যাটিং দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও মাঠের বাইরে সূর্যবংশী অত্যন্ত অবাধ্য। সিনিয়রের কথা কোনোভাবেই কানে তোলেন না এই 14 বছর বয়সী ব্যাটার। ড্রেসিং রুমের শৃঙ্খলা, সিনিয়রদের পরামর্শ কোনোটিই যেন তার কাছে গুরুত্ব পায় না। এশিয়া কাপ রাইজিং টুর্নামেন্টে ভারতের এ দলের হয়ে ড্রেসিং রুম ভাগ করে নিয়েছিলেন জিতেশ শর্মা আর সূর্যবংশী। সেখানেই ঘটে এক বড় বিপত্তি। সূর্যবংশী যখন রাতের বেলায় ঘুমানোর আগে আইসক্রিম খাচ্ছিলেন, আর এটি নজর আসে জিতেশ শর্মার। সেই সময় আইসক্রিম খেতে না করলেও সূর্যবংশী কানে নেননি একদমই, আর এটি জিতেশ শর্মার পছন্দ হয়নি, যেটি সাক্ষাৎকারে স্পষ্ট ফুটে উঠেছে। আন্তর্জাতিক ক্রিকেটে রান তোলাই শেষ কথা নয়, দলের প্রতি দায়বদ্ধতাও বড় বিষয়। আর এই বিষয়ে সূর্যবংশীকে নিয়ে ডের সন্দিহান জিতেশ শর্মা, কারণ খেলার মাঠের বাইরে শৃঙ্খলার বিচারে সূর্যবংশী এখনো পেশাদার ক্রিকেটার হয়ে উঠতে পারেননি একদমই। সবাই ওকে পেশাদার বানানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় না ও তা কখনো হতে পারবে, অন্তত মাঠের বাইরে তো একদমই নয়। মাঠে হয়তো সম্ভব, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। প্রশ্ন হলো, যে ক্রিকেটার নিজের ডায়েট আর সিনিয়রের কথা শুনতে নারাজ, সে কি চাপের মুখে দলকে টেনে নিতে পারবেন? সূর্যবংশী কি পারবেন নিজের ভুলগুলো শুধরে নিয়ে আগামীর মহাতারকা হতে, নাকি শৃঙ্খলাহীনতা কেড়ে নেবে তার উজ্জ্বল এক ভবিষ্যৎকে? আপনার কি মনে হয় একজন ক্রিকেটারের জন্য ট্যালেন্ট বড়, নাকি ডিসিপ্লিনটাই আসলে ফ্যাক্ট?